যাও। আস্তে আস্তে। কিডা? হ্যাঁ, পলা, মীরা, চন্দন, উঠে পড়ো উঠে পড়ো, সকাল হয়ে গেছে, এবার স্কুলে দেরি হয়ে যাবে। ওঠো 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 ওঠো, পলা ওঠ, কলেজে দেরি হয়ে যাবে। মীরা ওঠ 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 ওঠ, খেলারা চল, রেডি হ, ওঠ, কলেজে যাবি না? যে মা, ভাবছি আজকে আর কলেজে যাব না। না যাবি অন্তত বিছানাটা ছাড়। অর্জুনকে ডাক, বাজারে যেতে হবে, অনেক কাজ বাকি আছে, নইলে আমার সব দেরি হয়ে যাবে। উঠে পড়। চন্দন, কিরে উঠবি? যাচ্ছি। চন্দন, আবার পাশ ফিরছিস কেন? মীরা ওঠ ওঠ ওঠ, যা ব্রাশ কর, দেরি হয়ে যাবে। চন্দন, চন্দন, এই আরে কিডা? হ্যাঁ, কি হলো? কিডা রে? হ্যাঁ, আমি দাদু কৃষ্ণা। কৃষ্ণা তুই? না, আমি দেখলাম যেন অর্জুন। না না, তুমি চশমা পরনি তো, তাই ভুল দেখেছো। ও কোত্থেকে আসবে এখানে? তুমি এখন এখানে কি করছো? এরপরে রাত্রি বই পড়তে পড়তে ঘুমাই পড়ছিলাম, চশমাটা কই রাখলাম তো ভুলে গেলাম। ইনি তো আসিল, ভাবলি আমি খুঁজে দিচ্ছি, আমি খুঁজে দিচ্ছি। ইনি তো রাখলাম। হাতে নাগালের বাইরে চলে গেলে আর পাওয়া যায় না। কি হলো ভালি? না, পাইনি এখনো, খুঁজছি। যাও যাও। খুলতে গেলে যদি দাদু শুনে ফেলে? কার লগে কথা কর? কেউ না দাদু, কেউ না। আমি তোমার চশমাটা পেয়েছি, দাঁড়াও, খবরের কাগজটা নিয়ে আসছি। যাও। শোনালে দেখতেই পাবো না আমি। আচ্ছা ছেলে তো তুই ঘেঁচু। হ্যাঁ, ছি ছি ছি, তুই আমার অঙ্কটা ডুবাতে পারলি? গাছে তুলে দিয়ে মই কেড়ে নিলি। তা আমি কি করব? তুমি তো কৃষ্ণাদির ঘর থেকে নিচে নামলেই না, তাই আমি মই নিয়ে এলাম। এই, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিস কেন? কই না তো, আমি তো শুনিনি যে কাল রাতে তুমি মইবে কৃষ্ণাদির ঘরে গিয়েছিলে। তোর একদিন কি আমার একদিন? এই সকালবেলা তুমি ট্যাংলার গলা টিপছো কেন? তো তোকে বলবো কেন? আই, তোকে বলবো কেন? তুই একদম জিজ্ঞেস করবি না যে কাল রাতে অর্জুনটা মইবে কোথায় গিয়েছিল। কোথায়? তোকে তো আজ আমি শেষই করে ফেলবো। অর্জুনা, তুমি ওকে ছাড়ো না, তুমি আমাকে বলো, সকালবেলা তুমি এখানে কি করছো গো? আমার ঘুম আসছিল না, তাই এখানে পাচারি করতে এসেছি, ঘেঁটোর মুখ দেখতে এসেছি, চা খেতে এসেছি। তোর তাতে কি যাবো না? অর্জুনদা, আমি বুঝতে পেরে গেছি। তা কি বুঝতে পেরে গেছো শুনি? আনন্দে তোমার আর ঘুম আসছে না। আই চম্পা, কি হয়েছে রে এত সকাল সকাল? কি ব্যাপারটা কি? উমা,
তুই জানিস না এই পাড়াতে এখন দুটো বিয়ে বাড়ি। আমার কত কাজ জানিস, সব তো আমাকেই সামলাতে হবে। হ্যাঁ এই পাড়ায় দুটো বিয়ে বাড়ি? তবে এই কার বিয়ে রে? অর্জুনদা, অর্জুনদা ক্যাংলাকে কিছু বলেনি? কি বলবো? তুই কিছুই বলেনি? ক্যাংলা তুই জানিস না এই যে অর্জুনদা কৃষ্ণাদি? বেরো এখান থেকে, বেরো বলছি। কেন আমি একটুকু বলি না? মেরে ফাটিয়ে দেবো তোকে একদম। এই না বললি কত কাজ, যা যা এক্ষুনি। একটু চা খেয়ে তারপর যাই। হ্যাঁ চায় নিকুচি করেছে, বাড়ি গিয়ে চা খাবি। বেরিয়ে চা বলছি, কিন্তু মেরে ফেলবো। তোমাকে চা দিচ্ছে না, আমাকে থোড়ি চা দেবে ওরা। অর্জুনদা, কি হয়েছে? অর্জুনদা, এই বিয়েটা কার? কার? হ্যাঁ ওমা 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 গো, দাদা কারুনা কারুনা আমার। খারাপ কি হইল? কি আসিল ওখানে? কার লগে কথা কইতেছিল? কোথায়? কেউ না তো। আমার যেন মনে হলো তুমি কারোর সঙ্গে কথা কইতেছিল। না না, কার সঙ্গে কথা বলবো? আমি তো এই খবরের কাগজ আনতে এসেছিলাম, দেখছিলাম সব পাতাগুলো ঠিকঠাক আছে কিনা। দাদু, এ নাও তোমার খবরের কাগজ, আর এই হলো তোমার চশমা। কই পাইলি চশমা? এই তো টেবিলেই পড়েছিল। খাড়া। ভাবলি তুইও কি অর্জুনের মতো কাউরে দেখলি নাকি? ও দাদা, দেখছি তো। এই মায়া, সত্য কথা কর, অর্জুন আইছিল? কি হইল কৃষ্ণা? না না, অর্জুন কোত্থেকে আসবে? তোমরা নিশ্চয়ই অন্ধকারে ভুল দেখেছো। আসলে তোমরা তো অর্জুনকে খুব ভালোবাসো, তাই সর্বক্ষণ তোমাদের চোখের সামনে ওর চেহারাটাই ভাসে। ও এইটা ঠিক কথা। অর্জুন অর্জুন করিয়া আমাকে মাথাটা খারাপ হয়ে গেল ভাইয়া। পুরোটা কতদিন বাসা ছাড়া। দাদা, তুমি এই কুচক্রিটার মায়া জালে নিজের আর জড়াইও না দাদা। আমি তো হ্যারে আর বিশ্বাস করি না। কি হলো? কথা কও না কেন? অর্জুন ছিল না? না দিদিমণি, বিশ্বাস করো, অর্জুন ছিল না। তোমারে আমি আর বিশ্বাস করি না। তুমি কি ফান্দে ফালাইছিলে আমগো? হ্যাঁ, সি 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 সি, এত কুচুটি বুদ্ধি তোমার মনে মনে আসিল? তুমি মা হওয়ার অভিনয় করছিলা? আচ্ছা, আমগো ওই ডাক্তারনির কাছ থেকে সরানোর মতলবটা তোমার মাথা থেকেই বাইরাইছিল না? কি হলো? চুপ করে আছো কেন? কি বলবো দিদিমণি, আমি তো আমার দোষটা স্বীকার করেছি। তোমরা যা শাস্তি দিয়েছো সেটাও আমি মাথা পেতে নিয়েছি। আমার আর কিছু বলার নেই। ইস, কি মজাই না হতো বল দিদির বউ ভাতটা হলে। সব মাটি হয়ে গেল। তোরা কি বলছিস? ওই অর্জুনদা আর কৃষ্ণা দিদির বউ ভাতটা হচ্ছে না? তোর ভাল লাগে না? তুই সকাল সকাল এরকম খারাপ খবর শোনাস কেন রে? চম্পা, হ্যাঁ, শোন, কি হয়েছে? বাড়িতে একদম মুখের চাবি দিয়ে থাকবি। অর্জুন, অর্জুন, আরে আটকু বেটা গেল কোথায়? পড়ে পড়ে এখনো ঘুমুচ্ছে নাকি? বৌমা, শোনো, হ্যাঁ বাবা। ওই আটকরি বেটাকে দিয়ে এখন থেকে বাড়ির সমস্ত কাজ করাও। কিন্তু গেল কোথায় হতো বাবা? এই অর্জুন, অর্জুন, হ্যাঁ? বলছি অর্জুনদা তো বাড়িতে নেই গো। ওই মুখ পড়া ক্যাংলার দোকানে বসে বসে চা খাচ্ছে। হ্যাঁ? তোমরা তো এমন হয়েছো যে সকালবেলা একটা মানুষকে এক কাপ চাও দিতে পারো না। যত বড় মুখ নয় তত বড় কথা। ঠিকই তো বলেছে। এমন জামাই অনাদরের কথা কেউ কখনো শুনেছে না দেখেছে? অর্জুন, তুই সারা পাড়ায় আমাদের এভাবে বদনাম করছিস? ছি 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 ছি। আচ্ছা, তোকে আমরা চা খেতে দিই না? বেশ করেছে, চা দেয় না।
আদর পাবার মতন কোন কাজটা আজ অব্দি করেছিস শুনি? অকৃতজ্ঞ। এই, আমার উচিত ছিল এই ঘুঁটেগুলো এদের মুখেই দেওয়া। এই! এই বলা, জল খাবারে কি হয়েছে রে? জানি না। পলা, এখনো মুখটা কেন বাংলার পাঁচের মতন করে আছিস? যত বিয়ে তারা তো ওরই। চল চল, তোকেও তো দিদির মতো ওই বাঙাল বাড়িতেই রেখে আসি গিয়ে। ও ওই চারচোকর জন্যে তোর এবারে বড়ই প্রাণ কাঁদছে না? দাদু একদম বাজে বাজে কথা বলবে না। আমি কি সেই কথা বলেছি নাকি? দাদু, বুঝে বলছি, আসলে কথাটা ওটা নয়, ওর মন খারাপ হয়েছে। কি হয়েছে জানো তো? তোমরা ওদের এনগেজমেন্টটা হতে দিলে না। ও কোথায় আশা করে বসেছিল যে ওই নতুন শাড়ি ব্লাউজ পরে একটা ভালো করে ফটো সেশন করবে, করতে পারলো না, মনটা খারাপ হয়ে গেল। কি রে বুঝি, তাই তো? আরে ও বলে দিবি, তুমি এত মন খারাপ করছো কেন? একটা শুভ অনুষ্ঠান আনিতে কি হয়েছে? আরেকটা শুভ অনুষ্ঠান হবে, কিন্তু দাদু আমার পাওনাটা কিন্তু ঠিকঠাক চাই। হ্যাঁ, শোন একবার, এদিকে শোন না, কথা আছে শোন। পাওনাটা শোন না। সব বিষয়ে তোকে কথা বলতেই হবে না রে। এক চড় মারবো। সব বিষয়ে কথা, বড়রা কথা বলছি তাতে হচ্ছে না। বেরো এখান থেকে, সমস্ত কাজ পড়েছে, বেরো যা। বৌমা, হ্যাঁ বাবা। আইডিয়াটা ওর মন্দ না। না না, বাড়িটা বেশ উৎসবের সাজে সেজেছিল গো। তোমরাই তো সব ব্যাপারটা কেচিয়ে দিলে। হ্যাঁ, এই কৃষ্ণা অর্জুনের বিয়েটা মেনে নাও না। এই ঝগড়া ঝাঁটি অশান্তি আমার ভালো লাগে না। মা, তার আগে কিন্তু আমার একটা কথা আছে। বাবা, অর্জুনকে আমি এবার একটা টাস্ক দিতে চাই। আমরাও দিতে চাই। আমিও দেব। ওই আছে তুই মুখ খুলেছিস, আরেকবার দেখ, তাহলে না তোকে মেরে নাকটা আরো ঢুকিয়ে দেবো। চত্ব সব। এই তোমাদের হয়েছে এটা কি গো? সবাই মিলে একসঙ্গে টাচ দেবে ভাবছো কেন আমাকে? এইটা হলো তোর যোগ্য শাস্তি। যত খুশি চাস্তা ওকে, কিন্তু সোজা কিছু না। দেখি কেমন পারেও। বাচ্চা হওয়া নিয়ে যদি কৃষ্ণা এত বড় মিথ্যে কথা বলতে পারে, অর্জুনকে যদি ভুল বোঝাতে পারে, তাহলে তো আমার সন্দেহ হচ্ছে রে, ওই বিয়ের ব্যাপারটা না কৃষ্ণার মাথা থেকে এসেছে। মা গো মা, কি সাংঘাতিক ছেলে ধরা মেরে বাবা। হ্যাঁ, নিজের স্বার্থের জন্য তো সবকিছু করতে পারে রে। তোমার কি দশা হয়েছে বলো তো? যাকে দেখতে নারী তার চলন বেকা। আচ্ছা, তোমার ছেলেটা কি ধোয়া তুলসী পাতা? সে কি ভাজা মাছ উল্টে খেতে পারে না? আর তাছাড়া শোনো, ওই বিরসা, অর্জুন, পার্থ, এদের কাউকে আমি বিশ্বাস করি না। এরা সব কটা পাঁচ। কি ব্যাপারটা কি? চা জল খাবার পাবো নাকি? হ্যাঁ দাদা, এই তো। আবার খেলার পাতাটা মিসিং। সে কি? আবার খেলার পাতা মিসিং। এই ঘটি বাড়ির কারসাজি আজকে কিন্তু একটা হেস্ত করে ছাড়বো আমি। কিন্তু মিসিং তো ছিল না, আমি নিজে চেক করে নিয়ে এসেছি, দাদু পড়েছে, তখন তো ঠিকই ছিল। ঠিক ছিল? হ্যাঁ। বাবা, ও বাবা, কালকের কাগজটা দেখেছো? এটা আজকের কাগজ। কালকের কাগজটা তুই আবার কি করবি? তাই কালকের কাগজ একটা নতুন মোবাইলের অ্যাড দিয়েছিল, ওই জন্যই তো খুঁজছি কোথায় যে গেল কাগজটা। হ্যাঁ, কি? তুই কিন্তু আর মোবাইল কিনবি না, পয়সা শ্রাদ্ধ খালি। মা, পয়সা শ্রাদ্ধ না, তোমাকে একবার দেখাই কোনটা, তখন তুমি বুঝবে কাগজগুলো যে কোথায় যায়, একটা জিনিসও জায়গায় থাকে না। ধ্যাৎ। এই তো মা, এই দেখো, তোমাকে একবার দেখাই তখন তুমি বলবে কোথায় গেল। কি অবস্থা কাগজটার? কই দেখি। এই দেখো। এমা, এটা ফুটো পড়লো কি এভাবে? তাতাই, ও তাতাই, কি হলোটা কি? এই দেখো কি অবস্থা কাগজটার। দেখি রে, এভাবে চোখের মতন করে কে কাটলো? কেনই বা কাটলো? অদ্ভুত তো। অনেক হয়েছে হ্যাঁ কাগজ নিয়ে রিসার্চ। যাও বিরসাকে ডাকো। কৃষ্ণা, হ্যাঁ তুই জল খাবারটা খেয়ে নে। না ছোট মা, এখন খাবো না, আমি যাই গিয়ে ঘরদোর ঝাড়পোছ করি। দাঁড়াও, যাবার আগে এবারে তোমার নতুন টাস্কটা কি সেটা শুনে যাও। হ্যাঁ, শুনে যাও। এবারে তোমার নতুন টাস্ক হলো ঘটি বাড়ি থেকে অর্জুনকে যে টাস্কটা দেওয়া হবে সেটা ভন্ডুল করা। কি কৃষ্ণা, পাবে তো? পারবো।
পারতে তো আমাকে হবেই। অর্জুনের টাস্ক ভন্ডুল করা মানে তো ওকে হারিয়ে দেওয়া। এটা কি করে সম্ভব? কি করে করব আমি? আবার আবার অর্জুন এসছে। উফ, কি করছে ছেলেটা? সত্যি সাত সকালে চলে এসছে, যদি কেউ দেখে ফেলে। উফ, এই অর্জুনটা না নিজেও ডুববে, আমাকেও ডোবাবে। একে তুই? আমি না, আমি এখানে কাগজ পড়ছিলাম, রোদ পোয়াচ্ছিলাম। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এত বেড়ে গেছে না, লোকজন পঙ্গু হয়ে যাচ্ছে। কি আবার? ফোন নেই তো আমার কাছে, এখানে বসে আছি, দুম করে দরজা বন্ধ করে দিয়ে নিচে চলে গেছে। আর আমি খিদে পেয়েছে না, আমার খিদে পেয়েছে তো, খেতে হবে তো, যাই। এক মিনিট, কি ব্যাপার বলতো ভাই? আজকাল তুই আমার ব্যালকনিতে ধর্ণা দিচ্ছিস? চন্দ্রিমার জন্য নিশ্চয়ই। কি যে বলো না তুমি। না না, আমি মেয়ের দিকে তাকাই না, অন্য মেয়ের দিকে। আমার ওই দোষটা নেই, অল্প অল্প দোষ আছে। খিদে পেয়েছে, আমি চললাম। এক মিনিট, আচ্ছা বৌদি, দাদার কি ভূতের হাত আছে? মানে? না মানে ওই জানলা থেকে এই দরজায় কি দাদা টকটক করে না? তুমি যে বললে না অর্জুন নিজেও ডুববে, আমাকেও ডোবাবে, এরকম কিছু একটা বলছিলে। কি বলতে চাইছিস তুই? না, আমি বলতে চাইছি যে এই ব্যালকনিতে দাদার কি গোপন অভিসার ঘটে? ইয়া বাবা, আমার দাদা স্পাইডারম্যান নাকি? বাবাটি লাগে। খুব বার বেড়েছিস না তুই, খুব বার বেড়েছিস। আচ্ছা ঠিক আছে, সিক্রেট থাকতেই পারতো, অত চোখ বড় বড় করার কি আছে? থাকুক না, আমি তো কাউকে বলছি না। ব্ল্যাকমেল করা হচ্ছে আমাকে? হ্যাঁ, ব্ল্যাকমেল করা হচ্ছে আমাকে। দিদি মারে না, দাদা কি করছে দেখ দেখ। আরে বাড়ির একটা উৎসব নষ্ট হয়ে গেছে, এবার যত তাড়াতাড়ি সম্ভব আর একটা উৎসবের আয়োজন তোকে করতে হবে, খুব হই হই করে। আর কিছু বলবেন না, এটুকু? এইটুকু। আরে এটা কোনো ব্যাপারই নয়, অনুষ্ঠান আয়োজন হয়ে যাবে। আরে খুব সোজা কাজ। হ্যাঁ, খুব সোজা কাজ, তবে যা যা করবি বিনা পয়সায় করতে হবে, একটা টাকাও খরচ করব না আমি। কি ভেবেছিলে দাদু? আমি জানতাম না যে তুমি একটা টাকাও দেবে না। হ্যাঁ, সাদে পাড়ার লোক তোমায় রামকিপ্টে বলে ডাকে। না না, বলছিলাম যে দিদিমণি তোমার ব্যাপারে একটা কথা বলে, জানো তো? কি কথা বলে? বলে যে সকালে তোমার নাম নিলে নাকি লোকের হাঁড়ি ফেটে যায়। মাগো, ভেবলে এত বড় সাহস! এই ভেবলে, ভেবলে! ও বাবা, ও বাবা, আপনি এখান থেকে মিছিমিছি চেঁচাচ্ছেন কেন? আদৌ বলেছি কিনা আপনি শুনেছেন? এই বজ্জাতের মুখটা দেখে দেখুন, সব ওর বদমাইশি। আপনি ওকে বলছেন টাস্ক দেবেন, আপনাকে যদি উল্টোপাল্টা গল্প বলে অন্য মনুষ্য করে দিচ্ছে। তাই? হ্যাঁ, কি রে, তাই তো? মা, তুমি আমার সাথে নেই? তোর সঙ্গে কি করে থাকবো? যা করলি তোরা, ছি ছি, আর বিশ্বাস করা যায় তোদের? দুবারই মানুষের ইমোশন নিয়ে খেললি। আচ্ছা ঠিক আছে, ছাড়ো না, যা হয়ে গেছে তা হয়ে গেছে। কি বলো দাদু? শোনো শোনো শোনো, তোমাদের একটা এই বাড়িতে অনুষ্ঠান চাই, তাই তো? চলো, ডান। হবে হবে, কি মজা! ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা, ইয়ার কি হচ্ছে না? না না দাদু, তুমি টেনশন করো না। শোনো শোনো শোনো, অনুষ্ঠান আয়োজন হবে, কিন্তু তোমার থেকে একটা টাকাও আমি নেব না। টাকা আমি ঠিক নিয়ে নেবো। ঠিক আছে। হ্যাঁ, কি বলি? টাকা ঠিক নিয়ে নিবি মানে? কোথা থেকে নিবি? বাবা, নিয়ে নেবো মানে জোগাড় করে নেবো, বাই স্পন্সর্স, ইউ নো। ও কি করছো? হ্যাঁ, স্পন্সর মানে বুঝেছো? এই এক পরিবারটা স্পন্সর মানে আমি জানি না। একে মাঝে আবার ঠিক ঠিক ঠিক, সব জানো সব জানো। ভেরি গুড, আই লাইক দ্যাট। শোন না, তাহলে আমাদের পরের এজেন্ডায় যাওয়া যাক। সেটা হচ্ছে কি অনুষ্ঠান নিয়ে আমরা উৎসবটা করব। কারুর বিবাহ বার্ষিকী, কারুর কি যেন বলে ওইসব তোমাদের আছে, ওই অন্নপ্রাশন, শ্রাদ্ধ। এই আমি
আমি বলছি আরে অর্জুন দা শোনো না, বলছি কি সামনেই তো দাদু আর ঠাম্মার অ্যানিভার্সারি। বলিস কি রে? আরে দাদু এসো, কি দেখতে দেখেছিস না, রাবনে বানাতি জড়ি। চলো তাহলে ওটাই সেলিব্রেট করবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই যদি এটা করিস তাহলে আমারও একটা টাস্ক তোকে করতে হবে। আমার তুমিও? হ্যাঁ, আর সেটা খুব শক্ত, সহজ না। বেশ, বলে ভালো। বলো। না না, সবার সামনে বলবো না। চ ওদিকে চ, ওদিকে চ, ওদিকে চ। আড়ালে? হ্যাঁ আড়ালে। শোন, তোকে করতে হবে মানে একবার বলে নি, তুমি চাও ওই হেপো বুড়োটা নিজে হাতে তোমার পায়ে নুপুর পরাবে? আস্তে আস্তে ফেলবি। তার মানে এটা হলো তোমার সিক্রেট টাস্ক, তাই তো?